হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেরিয়ার গাইড লাইফ। তোমরা জানো তোমাদের জিএনএম এএনএম এর জিকে সিরিজ চলছে, সেই সিরিজেরই আজকে একটি নতুন ক্লাস। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লাগবে এবং ইউজফুল হবে। চলো দেখি ফার্স্ট কোশ্চেন কি আছে। বলেছে ত্রিপিটক লেখা কোন ভাষাতে। এই ত্রিপিটক অনেক সময় আসে, এটা কিসের ধর্মগ্রন্থ বা কাদের ধর্মগ্রন্থ, সেটা হবে কিন্তু বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ কিন্তু ত্রিপিটক। এই বৌদ্ধ ধর্মের প্রবর্তক হলো আমাদের গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধ বুদ্ধ কিন্তু শাক্য বংশের অন্তর্ভুক্ত ছিলেন। অনেক সময় তোমাদের এই কোশ্চেনটাও চলে আসে, ঠিক আছে। এই যে ত্রিপিটকের কিন্তু তিনটে পর্যায় বা তিনটি ভাগ। একটা হলো সূত্রপিটক বা সূত্রপিটক, একটা হচ্ছে বিনয় পিটক, আর একটা হচ্ছে অভিধর্ম পিটক। তো এই যে ত্রিপিটক, এই ত্রিপিটকটা কিন্তু কোন ভাষায় লেখা? অপশন এতে আছে পালি ভাষা, অপশন বিতে আছে প্রাকৃত, অপশন সিতে আছে ব্রাহ্মী, আর অপশন ডিতে আছে খরষ্ঠী। তো এই ত্রিপিটক হলো অপশন এ, পালি ভাষায় লেখা। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন বলেছে বোরলাগ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়। আচ্ছা, সর্বপ্রথম তোমরা যারা জিওগ্রাফি বা ইকোনমিক্স অল্প বিস্তর পড়েছো, এই বোরলগ কথাটার সাথে সবাই পরিচিত। নরম্যান বোরলগ। নরম্যান বোরলগ কিভাবে যুক্ত বা কিভাবে ফেমাস? নরম্যান বোরলগ হলো ওয়ার্ল্ডের বা গোটা বিশ্বের সবুজ বিপ্লবের জনক বলা হয় নরম্যান বোরলগকে। ঠিক আছে, এবার কোশ্চেন আসবে তাহলে ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? তো ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয় এস স্বামীনাথন, ডক্টর এস স্বামীনাথন। তো এই ওয়ার্ল্ডের যে সবুজ বিপ্লবের জনক নরম্যান বোরলগ। তো আমরা তাহলে বুঝতেই পারছি নিচে যে অপশনগুলো আছে সাহিত্য, বিজ্ঞান, কৃষি, সঙ্গীত। তো স্বাভাবিকভাবে যেহেতু সবুজ বিপ্লবের সাথে রিলেটেড, তাহলে হবে কৃষির সাথে এই পুরস্কারটা যুক্ত। অনেক সময় তোমাদের সাল দিয়েও কোশ্চেন করে, তো সালটা আমি বলে দিচ্ছি, 1972। এই নরম্যান বোরলগ পুরস্কারটা দেওয়া স্টার্ট হয় 1972 সাল থেকে। ঠিক আছে। আচ্ছা, তোমাদের আরো কিছু ইনফরমেশন দিয়ে দিই। আমাদের সবুজ বিপ্লব যদি বলা হয় কোন শস্যকে টার্গেট করে ফার্স্ট এই ইনিশিয়েটিভটা নেওয়া হয়, তাহলে বলতে হবে গম। ঠিক আছে। আবার যদি তোমাদের অনেক সময় কোশ্চেন দিয়ে দেয় যে সবুজ বিপ্লব ফার্স্ট কোন স্টেটে ইমপ্লিমেন্ট করা হয়, সেক্ষেত্রে কিন্তু হবে আমাদের পাঞ্জাব, হরিয়ানা। চলো নেক্সট কোশ্চেন দেখি। হ্যাঁ, সাহিত্যের সাথে তোমরা জানো, তোমাদের আগের ভিডিওগুলোতে আমি বলেছি, সাহিত্যের সাথে আমাদের বুকার প্রাইজ যেটা ইংলিশ সাহিত্যে দেওয়া হয়, ঠিক আছে, ব্যাস সম্মান যেটা হিন্দি সাহিত্যে দেওয়া হয়, ঠিক আছে, তারপরে ভারতের সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড, যেটা হচ্ছে 10 বছরে যে কোনো সাহিত্যের অসামান্য অবদানের জন্য দেওয়া হয়। সঙ্গীতে জানো তোমরা গ্র্যামি অ্যাওয়ার্ডটা সঙ্গীতের সাথে যুক্ত। চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে এনএসএসও কত সালে প্রতিষ্ঠিত হয়। আচ্ছা, এই এনএসএসও কত সালে প্রতিষ্ঠিত? অপশন এতে আছে 1945, অপশন বিতে আছে 1948, অপশন সিতে আছে 1950, আর অপশন ডিতে আছে 1952। ঠিক আছে, এই এনএসএসওর কাজটা কি? এই এনএসএসওর কাজটা হলো সোসিও ইকোনমিক বিভিন্ন তথ্য বা ডেটা সংগ্রহ করা। ঠিক আছে। তো এই এনএসএসও প্রতিষ্ঠিত হয় কিন্তু আমাদের 1950-এ। আচ্ছা, এনএসএস এর ফুল ফর্ম কি? ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিস। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে ফেসবুকের আবিষ্কর্তা কে? অপশন এতে রয়েছে ল্যারি পেজ, অপশন বিতে রয়েছে টিম বার্নেস-লি, অপশন সিতে রয়েছে মার্ক জুকারবার্গ, অপশন ডিতে রয়েছে বিল গেটস। আচ্ছা, ফার্স্ট যে অপশনটা রয়েছে, ঠিক আছে, ফার্স্ট যে অপশনটা রয়েছে ল্যারি পেজ। ল্যারি পেজ কি আবিষ্কার করে? গুগল। তোমরা অল্প বিস্তর কেন, সবাই গুগল ইউজ করো। এই গুগলের আবিষ্কর্তা হলো ল্যারি পেজ। টিম বার্নেস-লি কিসের আবিষ্কর্তা? ইন্টারনেট। ইন্টারনেটের আবিষ্কর্তা টিম বার্নেস-লি। ফার্স্ট কবে? 1989 ফার্স্ট কিন্তু টিম বার্নেস-লি ইন্টারনেটের আবিষ্কার করেছিলেন। আচ্ছা, অপশন ডিতে যে রয়েছে বিল গেটস, এই বিল গেটসটা কি কি মানে সরি, বিল গেটস কে কি আবিষ্কার করে? সেক্ষেত্রে কিন্তু হবে আমাদের মাইক্রোসফট। মাইক্রোসফট এর আবিষ্কর্তা হলো বিল গেটস। আর অপশন সিতে রয়েছে মার্ক জুকারবার্গ, এটা কিন্তু আমাদের ফেসবুকের আবিষ্কর্তা। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে জ্ঞানপীঠ পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় মহিলা ড্যাশ। অপশন এতে আছে ঝুম্পা লাহিড়ী, অপশন বিতে আছে আশাপূর্ণা দেবী, অপশন সিতে রয়েছে মহর্ষতা দেবী, আর অপশন ডিতে রয়েছে অরুন্ধতী রায়। তো ফার্স্ট বলে দিই, আমাদের যে এই জ্ঞানপীঠ পুরস্কার, এই জ্ঞানপীঠ পুরস্কারটা কিন্তু দেওয়া শুরু হয় 1965 সাল থেকে। 1965 সালে
শঙ্কর কুরুপ, জি শঙ্কর কুরুপ ফার্স্ট জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন? তো এখানে আমাদের যেহেতু মহিলা বলেছে, সেহেতু আমাদের অ্যান্সার হবে কিন্তু আশাপূর্ণা দেবী। অপশন বিতে যে রয়েছে আশাপূর্ণা দেবী, ঠিক আছে। আচ্ছা, প্রথম বাঙালি হিসেবে জ্ঞানপীঠ পুরস্কার যদি বলা হয় যে কে পেয়েছিলেন, সেক্ষেত্রে কিন্তু পেয়েছিলেন আমাদের তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, গণদেবতার জন্য, ঠিক আছে। আর আশাপূর্ণা দেবী পেয়েছিলেন প্রথম প্রতিশ্রুতি নামক গ্রন্থের জন্য। আচ্ছা ঠিক আছে, ঝুম্পা লাহিড়ী পুলিৎজার পুরস্কার পায় সাহিত্যের জন্য, ঝুম্পা লাহিড়ী, ঠিক আছে। অরুন্ধতী রায় ফার্স্ট যিনি বুকার প্রাইজ পেয়েছিলেন মহিলা হিসেবে, ঠিক আছে। তোমরা মহাশ্বেতা দেবী জানো, অরণ্যের অধিকার, রুদালি, তারপরে অগ্নিগর্ভা, এগুলোর বিখ্যাত বিখ্যাত কিছু সাহিত্যে রয়েছে, এটা হলো আমাদের এই মহাশ্বেতা দেবী। চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন বলেছে শিবকুমার শর্মা কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? অপশন এতে আর রয়েছে সন্তুর, অপশন বিতে রয়েছে সেতার, অপশন সিতে রয়েছে তবলা, আর অপশন ডিতে রয়েছে ভায়োলিন। আচ্ছা, ভায়োলিন, যে ভায়োলিনের সাথে যুক্ত কিছু বিখ্যাত ব্যক্তি যেমন ভিজি যোগ, টি এন কৃষ্ণা, এন রাজন, এল সুব্রমণ্যম, ঠিক আছে, এগুলো হচ্ছে ভায়োলিনের সাথে যুক্ত। তবলার সাথে যুক্ত তোমরা জানো আল্লাহ রাখা, জাকির হোসেন, কুমার বোস, বিক্রম ঘোষ, ঠিক আছে, এগুলো কিন্তু তবলার সাথে যুক্ত। আচ্ছা, সেতারের সাথে যুক্ত বিখ্যাত নিখিল ব্যানার্জি, পণ্ডিত রবিশঙ্কর, ঠিক আছে। আর আমাদের স্থান্তরের সাথে যুক্ত কিন্তু শিবকুমার শর্মা। শিবকুমার শর্মা ছাড়াও ভজন সুপারি, অভয় সুপারি, এগুলোও কিন্তু আমাদের স্থান্তরের সাথে যুক্ত। চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন বলেছে পশ্চিমবঙ্গের জাতীয় প্রাণী কি? অপশন এতে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার, অপশন বিতে রয়েছে মেছো বিড়াল, অপশন সিতে রয়েছে সিংহ, অপশন ডিতে রয়েছে ঘোড়া। এটা যা আশা করছি তোমরা সবাই জানো, অপশন বি মেছো বিড়াল, ঠিক আছে। অপশন এতে যে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার, ভুলেও এটা করে দিও না, অনেকে মনে হতে পারে যে সুন্দরবন আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, সেক্ষেত্রে রয়্যাল বেঙ্গল টাইগার হবে। রয়্যাল বেঙ্গল টাইগারটা নয়, রয়্যাল বেঙ্গল টাইগার হলো আমাদের বাংলাদেশের জাতীয় পশু, ঠিক আছে। চলো নেক্সট। নেক্সট কোশ্চেন বলেছে লিপি নিয়ে পড়াশোনাকে কি বলা হয়? অপশন এতে রয়েছে এপিগ্রাফি, অপশন বিতে রয়েছে ওরোলজি, অপশন সিতে রয়েছে হেলিওসিসমোলজি, আর অপশন ডিতে রয়েছে পেট্রোলজি। আচ্ছা, পেট্রোলজি হলো শিলা নিয়ে পড়াশোনা, লিখে দিই তোমাদেরকে, শিলা নিয়ে পড়াশোনা হলো পেট্রোলজি। আচ্ছা, হেলিওসিসমোলজিটা কি? সূর্য নিয়ে পড়াশোনা, সূর্য বা সূর্য সম্পর্কিত বিভিন্ন তথ্য নিয়ে যে পড়াশোনা, সেটাকে বলা হয় আমাদের হেলিওসিসমোলজি। ওরোলজিটা কি? ওরোলজিটা হলো পাহাড় নিয়ে পড়াশোনা, পাহাড় নিয়ে পড়াশোনাটা হচ্ছে ওরোলজি। আর আমাদের লিপি নিয়ে পড়াশোনাকে বলা হয় এপিগ্রাফি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন বলেছে মানুষের হাতের তালুতে কটি হাড় থাকে? অপশন এতে রয়েছে 10টি, অপশন বিতে রয়েছে 9টি, অপশন সিতে রয়েছে 8টি, আর অপশন ডিতে রয়েছে 6টি। তো মানুষের হাতের তালুতে থাকে আমাদের কিন্তু 10টি, ঠিক আছে। সেম ভাবে মানুষের পায়ের তালুতেও কিন্তু 10টি হাড় রয়েছে। চলো দেখি নেক্সট কোশ্চেন। মানব দেহের মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ নিম্নের কোনটি? আচ্ছা, অপশন এতে রয়েছে সেরিবেলাম, অপশন বিতে রয়েছে মিডুলা অবলাঙ্গাডা, অপশন সিতে রয়েছে সেরিব্রাম, আর অপশন ডিতে রয়েছে পশ্চাৎ মস্তিষ্ক। তো মানব দেহের মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ হলো আমাদের অপশন সি, সেরিব্রাম, ঠিক আছে। আচ্ছা, সেরিবেলামটা কি? সেরিবেলাম কি কাজ করে মানবদেহের? মানবদেহের ভারসাম্য রক্ষা করে এবং বিভিন্ন সমন্বয় সাধনে কিন্তু সাহায্য করে আমাদের এই সেরিবেলাম। আচ্ছা, আবলাঙ্গুটা যেটা আছে, আবলাঙ্গাডা যেটা মাডুলা আবলাঙ্গাটা, সেটার কাজটা কি? সেটার কাজটা হলো আমাদের যে অনৈচ্ছিক কাজকর্ম আছে সেগুলোকে নিয়ন্ত্রণ করে কিন্তু এই মাডুলা আবলাঙ্গাটা, ঠিক আছে। চলো আজকে এই 10টা কোশ্চেনই আলোচনা করার ছিল। তোমরা এগুলোকে ভালো করে রিভিশন দাও, মন দিয়ে পড়াশোনা করো, মন এবং শরীর দুটোকেই সুস্থ রেখো, ভালো থাকো, আর দেখতে থাকো কেরিয়ার গাইড লাইভ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।